আপনাদের সকলের চরণে আজ আমার শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের সকলের চরণ ধুলি আমি আমার মস্তকে লয়ে রাধা মাধবীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে মা শীতলা এখানে রয়েছেন, সেই শীতলা মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজ আমি মা ভগবানের লীলা গান আরম্ভ করব। তাছাড়া দেখুন বাবা, আজ আমি যদি বলি এই আসরে, এই হরিবাসরে আমি কীর্তন গাইব বা আমি কীর্তন করব না, মা আমার দ্বারা সম্ভব নয়। কারণ আমরা যে মা তার কৃপা ছাড়া, তার করুণা ছাড়া এক মুহূর্ত এক পাও কোথাও যেতে পারবো না মা। আজ যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আজ এখানে আমরা এসেছি, হ্যাঁ আমরা কীর্তন শুনতে এসেছি, তাহলে তার ফল কি হবে বলুন তো মা? তার ফল কি হবে? তার ফল হবে শূন্য। আর আপনারা যদি মনে করেন না না আমরা নয়, তিনি আমাদেরকে কৃপা করে করুণা করে এখানে এনেছেন। কারণ আপনারা কেউ এখানে এমনি এমনি চলে আসেননি বাবা। এই হরিবাসরে, এই হরিসভায় আসতে হলে বহু পূর্বজন্মের সুকৃতির ফলে তবেই কিন্তু আজ আপনারা এখানে এসেছেন। কারণ কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবেই তো সেই জীব সাধু সঙ্গ করো। হরি বল, হরি বল। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর এই কীর্তন হইতে হয় মা জীবের অনর্থ বিবর্তন। তাহলে আপনারা বলতে পারেন কীর্তন শুনলে কি এমন আমাদের ঘটনা ঘটবে, কি পরিবর্তন হবে? আমি যে বললাম যে কীর্তন হইতে হয় এই জীবের অনর্থ বিবর্তন। আপনারা আমাকে বলতে পারেন যে আপনি যে আসরে বলছেন কীর্তন শুনলে নাকি অনর্থ বিবর্তন, কি এমন ঘটবে? কি ঘটবে জানেন মা? তেমন কিছু নয়। কীর্তন শুনলে এটাই হবে, এই যে আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে কি করি? ছেলে আমার, মেয়ে আমার, সংসার আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সবই আমার, সবই আমার। এই যে আমার 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 করে চলি, কিছুই তো আমার নয় মা, কিছুই আমার নয়, কিন্তু তথাপি আমার মনে হয়। তা দেখুন, আমরা এসেছি আজ কীর্তন শুনতে। ভগবান যা কিছু লীলা করেছেন মা, ভগবান যা সব লীলা করে গেছেন শুধু আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা কলির জীব, তাহা মা ওই যে বললাম, আমি যদি বলি আজ কীর্তন গাইব না মা, আমার দ্বারাই সম্ভব নয়। কারণ তার কৃপা ছাড়া, তার করুণা ছাড়া আমরা এক মুহূর্ত কোথাও যেতে পারি না। কারণ এই যে দেখুন, আমরা সকলে, আমরা প্রত্যেকেই বাবা ওই যে উপরে একজন আছে না, তার কাছে এই হাতের পুতুল। মাগো মেলা দেখেছেন তো মা? কি মা মেলা দেখেছে? আহা, তা মেলাতে কত দোকানদানি আসে, আসে না মা? কত নানা রকমের জিনিসপত্র আসে। তা জানেন মা, আমি একদিন আমার বাবার সাথে মেলায় গিয়েছিলাম। তা মেলায় গিয়ে কি দেখলাম মা? দেখলাম কত দোকানদানি এসেছে, কত নানা রকমের জিনিসপত্র এসেছে বাবা। আর তার সাথে মেলাতে কি এসেছে জানেন? পুতুল নাচ। পুতুল নাচ দেখেছেন তো মা? দেখেছেন? এখন আর বেশি দেখা যায় না। হ্যাঁ,
তা আমি আমার বাবার সাথে মেলায় গিয়েছি, দেখলাম মেলাতে পুতুল নাচ হচ্ছে। আমি আমার বাবাকে বললাম, বাবা, ও বাবা দেখো না, দেখো না বাবা, দেখো ওখানে কি সুন্দর পুতুল নাচ হচ্ছে, চলো না বাবা, চলো না, আমায় নিয়ে চলো না, আমি পুতুল নাচ দেখবো। বাবা আমায় বলছে, দূর বাঁকামে, এই তুই কি পুতুল নাচ দেখবি রে? পুতুল নাচ দেখার কি এখন তোর বয়স নাকি? পুতুল নাচ তো ছোটরা দেখে, বাচ্চারা দেখে, তুই কি পুতুল নাচ দেখবি? বাবাকে আমি বললাম, বাবা পুতুল নাচ ছোটরা দেখে, বাচ্চারা দেখে, তাতে কি হয়েছে? ও বাবা দেখো না, আমিও তো ছোট, চলো না বাবা, চলো না, আমায় নিয়ে চলো না, আমি পুতুল নাচ দেখবো। বাবার কাছে বাইনা করলাম পুতুল নাচ দেখবো বলে, বাবা কি করলেন, আমায় নিয়ে গেল। আমি পুতুল নাচ দেখতে গেলাম, মা গিয়ে কি দেখলাম জানি? আহা, দেখলাম কি সুন্দর পুতুলগুলো নাচ করছে গো, কি সুন্দর হাত নাড়ছে, কি সুন্দর পা নাড়ছে। বাবাকে আমি বললাম, বাবা তুমি যদি আমাকে না আনতে পুতুল নাচ দেখাতে, এটা কি আমি দেখতে পেতাম? দেখো বাবা, দেখো কি সুন্দরভাবে পুতুলগুলো নাচ করছে, কি সুন্দর হাত নাড়ছে, পা নাড়ছে, দেখো। বাবা আমায় বলছে, দূর বকামে, এই হ্যাঁ রে, পুতুলগুলো নাচবে কেন? পুতুলগুলো হাত নাড়বে, পা নাড়বে কেন? হ্যাঁ মা, পুতুল কখনো নাচে? কি গো মা? ও মা, অন্যদিকে মন দেবেন না। একবার যদি এখান থেকে অন্যদিকে মন চলে যায়, একটা কথা শুনতে শুনতে অন্যদিকে মন গেলেই কথা বুঝতে পারবেন না। তা পুতুল কখনো নাচে দেখেছেন? পুতুল তো নাচে না, কি হয়? নাচাতে হয়। বাহ, তাহলে ওই যে উপরে একজন আছে, আমাকে বাবা বলছে, দেখ ভালো করে দেখ, ওই যে উপরে একজন আছে, ওখান থেকে না ওই সুতো ধরে পুতুলগুলোকে নাচাচ্ছে রে, তাই তো পুতুলগুলো নাচছে, হাত নাড়ছে, পা নাড়ছে। পুতুলগুলো নাচবে কেন? তদ্রূপ মা, আমরাও সকলে হলাম ওই যে ওপরে একজন আছে না, ওই ওপর থেকে তিনিও আমাদেরকেও ওই একই ভাবে এই সুতো ধরে নাচাচ্ছেন। তাই গৌর হরিবোল, 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 হরিবোল। তিনি যেমন ভাবে আজ আমাদেরকে বলাবেন তেমন ভাবেই বলবো, তিনি যেমন ভাবে করাবেন তেমন ভাবেই করবো।